আসসালামু আলাইকুম। বীজগাণিতিক রাশি অধ্যায়ের তৃতীয় লেকচারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসটিতে আমরা অনুশীলনী 3.1-এর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যার সমাধান করব। তো চলুন শুরু করা যাক। আমাদের প্রথম প্রশ্নটি দেওয়া আছে, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করার ক্ষেত্রে আমাদের এখানে আছে 2a + 3b। এখানে আমাদের একটি সূত্র আমরা জানি, a + b তার হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এটি আমরা সবাই জানি। আরও একটি সূত্র আছে হচ্ছে আমাদের a মাইনাস b তার হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আচ্ছা, আমাদের যেহেতু প্লাস আছে তাই আমরা কি প্রথম সূত্রটা অ্যাপ্লাই করব। আচ্ছা, তাহলে এখন আমরা লিখব সলিউশন টু এ প্লাস 3b এর বর্গ। এর বর্গ হচ্ছে আমাদের এর উপরে স্কয়ার ইজ ইকুয়াল টু, এটাকে আমরা ধরলাম a আর 3b কে আমরা ধরলাম এই অংশটুকু আমরা ধরলাম b। 2a হচ্ছে আমাদের a আর 3b হচ্ছে আমাদের b। তাহলে a প্লাস b তার হোল স্কয়ার। তাহলে a প্লাস b তার হোল স্কয়ারের ফর্মুলা আমরা জানি, a স্কয়ার প্লাস প্লাস 2 ইন্টু a ইন্টু b প্লাস b স্কয়ার। a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এখন আমরা হিসাব করব, 2 এর উপর স্কয়ার অর্থাৎ 4, এর উপর স্কয়ার অর্থাৎ a স্কয়ার, আর এখানে হচ্ছে আমাদের 2 দুগুণা 4, 3 4 12, 12ab প্লাস 3 তার উপরে স্কয়ার অর্থাৎ 9, b এর উপরে স্কয়ার অর্থাৎ 9b স্কয়ার। এটি আমাদের অ্যান্সার। আচ্ছা, এর পরবর্তী প্রশ্নটি আমাদের দেওয়া আছে, x স্কয়ার প্লাস 2 ডিভাইডেড বাই y স্কয়ার এর বর্গ নির্ণয় করো। তাহলে সমাধান হবে সলিউশন x স্কয়ার প্লাস 2 ডিভাইডেড বাই y স্কয়ার এর উপরে বর্গ। এখন এই অংশটাকে আমরা ধরলাম a আর এই অংশটাকে ধরলাম আমরা হচ্ছে b। তাহলে a প্লাস b তার হোল স্কয়ার। তাহলে a প্লাস b তার হোল স্কয়ারের ফর্মুলা আমরা এখন অ্যাপ্লাই করব। তাহলে a তার উপরে স্কয়ার, a স্কয়ার প্লাস 2a, b হচ্ছে আমাদের 2 ডিভাইডেড বাই y স্কয়ার প্লাস b হচ্ছে আমাদের 2 ডিভাইডেড বাই y স্কয়ার এর উপরে স্কয়ার অর্থাৎ a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এখন আমরা হিসাব করি, x টু দি পাওয়ার 2 দুগুণা 4 প্লাস এখানে হবে 2 দুগুণা 4, 4x স্কয়ার ডিভাইডেড বাই y স্কয়ার প্লাস এখানে উপরে হবে 2 তার উপরে স্কয়ার অর্থাৎ 4 ডিভাইডেড বাই নিচে আছে y টু দি পাওয়ার 4 হবে 2 দুগুণা 4। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। পরবর্তী অঙ্কের রাশি হচ্ছে আমাদের 4y মাইনাস 5x। এটির মাঝে আমাদের মাইনাস আছে তাই আমাদের a মাইনাস b তার হোল স্কয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করব। তাহলে এখন আমরা লিখব সলিউশন 4y মাইনাস 5x এর উপরে বর্গ ইকুয়াল টু, আমরা জানি a স্কয়ার মাইনাস 2 সূত্রের 2, a হচ্ছে আমাদের 4y, b হচ্ছে আমাদের 5x প্লাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখন হিসাব করব, 4 তার উপর স্কয়ার অর্থাৎ 16, y স্কয়ার মাইনাস 4 দুগুণা 8, 5 8 40 x y প্লাস 5 তার উপর স্কয়ার অর্থাৎ 25 x স্কয়ার। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। কিংবা এটাকে আমরা যদি একটু সাজায় লিখি তাহলে এমন হবে যে 25 x স্কয়ার মাইনাস 40 xy প্লাস 16 y স্কয়ার। এটি আমাদের অ্যান্সার।
আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেওয়া আছে 5x² মাইনাস ওয়াই এরও বর্গ নির্ণয় করো। তাহলে সমাধান হবে সলিউশন 5x² মাইনাস ওয়াই এর উপরে বর্গ। তাহলে 5x² হচ্ছে আমাদের এ আর ওয়াই হচ্ছে আমাদের বি। তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার আছে। তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা আমরা জানি এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। এখন আমরা হিসাব করব 5 এর উপর স্কোয়ার অর্থাৎ 25 আর এক্স এর স্কোয়ার তার উপর স্কোয়ার অর্থাৎ এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 5 দুগুণা 10, তারপর হচ্ছে আমাদের এক্স স্কোয়ার ওয়াই আর এখানে হবে হচ্ছে আমাদের ওয়াই স্কোয়ার। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। পরবর্তী প্রশ্নটি আমাদের দেওয়া আছে 3b মাইনাস 5c মাইনাস 2a এর বর্গ নির্ণয় করো। সলিউশন 3b মাইনাস 5c মাইনাস 2a এর বর্গ। এখন এখানে আমাদের একটি কাজ করতে হবে, সেটা হচ্ছে যে কোনো দুইটাকে আমরা এ ধরে নেব আর একটা টার্মকে ধরে নেব হচ্ছে আমরা বি। তাহলে এখান থেকে আমরা 3b মাইনাস 5c কে আমরা ধরে নিলাম এ আর বি হচ্ছে আমাদের মাইনাস 2a, এটা হচ্ছে আমাদের বি। এখন এর উপরে বর্গ আছে, দিলাম বর্গ। আচ্ছা, এটা হচ্ছে আমাদের এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র আমরা অ্যাপ্লাই করব। তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র হচ্ছে আমাদের এ স্কোয়ার মাইনাস 2a বি হচ্ছে আমাদের 2ab প্লাস বি স্কোয়ার। এখন আমরা আবার দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা পড়বে। তাহলে আমরা এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা আমরা লিখব। তাহলে এখানে হবে এ স্কোয়ার অর্থাৎ 3b তার উপর স্কোয়ার এ স্কোয়ার মাইনাস 2a বি প্লাস বি স্কোয়ার। আর এখানে হচ্ছে আমাদের হিসাব করব, দেখি আমাদের কত আসে। মাইনাস এখানে আসবে হচ্ছে 2 দুগুণা 4 আর হচ্ছে আমাদের 4a আর এখানে আমরা এটা রেখে দিলাম 3b মাইনাস 5c প্লাস 2 তার উপর স্কোয়ার অর্থাৎ 4 এর উপর স্কোয়ার অর্থাৎ 4a স্কোয়ার। এখন আমরা আবার হিসাব করব 3 তার উপর স্কোয়ার অর্থাৎ 9 বি স্কোয়ার মাইনাস 3 দুগুণা 6 5 6 30 বি সি প্লাস 5 তার উপর স্কোয়ার অর্থাৎ 25 সি স্কোয়ার মাইনাস এখানে আমরা দেখতে পাচ্ছি 3 4 12 এ বি আর মাইনাস মাইনাসে প্লাস 4 5 20 এ সি প্লাস 4 এ স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা এ কে আমরা সামনে নিয়ে আসবো 4a স্কোয়ার, তারপরে হচ্ছে আমাদের আছে হচ্ছে আমাদের বি স্কোয়ার প্লাস 9b স্কোয়ার প্লাস 25c স্কোয়ার প্লাস 25c স্কোয়ার, এটাকে আমরা রাখলাম। তারপর হচ্ছে আমাদের মাইনাস 12ab, তারপরে হচ্ছে আমাদের মাইনাস 30bc মাইনাস 30bc প্লাস 20ac, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। পরবর্তী অঙ্কের রাশি দেওয়া আছে ax মাইনাস by মাইনাস cz, অর্থাৎ আগের অঙ্কের মতোই যে কোনো দুইটাকে আমরা এ ধরে নেব আর বাদ বাকিটাকে আমরা বি ধরে নেব। তাহলে সমাধান করি। সলিউশন ax মাইনাস by মাইনাস cz এর বর্গ। তাহলে ax মাইনাস by কে আমরা এ ধরে নিলাম আর এখানে cz কে আমরা ধরে নিলাম বি।
তাহলে মাইনাস সিজেড তার উপরে স্কোয়ার। এখন এ মাইনাস এ টোটালটা আমাদের এ আর এটা হচ্ছে আমাদের বি, তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা আমরা কি জানি? এ স্কোয়ার মাইনাস 2a বি প্লাস বি স্কোয়ার। এখন আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে বি। এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা এখানে অ্যাপ্লাই করব। তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা আমরা জানি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আর এখানে আমরা হিসাব করব মাইনাস 2cz ইন্টু এক্স মাইনাস বিওয়াই প্লাস সি স্কোয়ার জেড স্কোয়ার। সি স্কোয়ার সি এর উপরে বর্গ, জেড এর উপরেও বর্গ হবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি এখানে হবে এ স্কোয়ার, এক্স এর উপরেও স্কোয়ার হবে, এর উপরেও স্কোয়ার, এক্স এর উপরেও স্কোয়ার, মাইনাস 2 এ বি এক্স ওয়াই প্লাস, এখন তাহলে কি হবে? বি এর উপরে স্কোয়ার, ওয়াই এর উপরেও স্কোয়ার হবে, মাইনাস 2 AC ZX বা XZ আমরা সাজিয়ে লিখি একদম AC XZ মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 2BCYZ প্লাস সি স্কোয়ার জেড স্কোয়ার। এখন আমরা সাজিয়ে লিখব, তাহলে এখানে আমরা প্রথম টার্ম হবে হচ্ছে আমাদের এ স্কোয়ার এক্স স্কোয়ার, এটাকে আমরা নিলাম। এর পরবর্তীতে হবে হচ্ছে আমাদের বি স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, বি স্কোয়ার ওয়াই স্কোয়ার। এরপরে হচ্ছে আমাদের পরের টার্ম হবে হচ্ছে সি স্কোয়ার জেড স্কোয়ার প্লাস সি স্কোয়ার জেড স্কোয়ার। এরপরে হচ্ছে আমাদের মাইনাস 2ab, আচ্ছা মাইনাস 2ab এক্স ওয়াই এইটা। এরপর হচ্ছে মাইনাস 2ac XZ। লাস্টের টার্ম হবে হচ্ছে আমাদের প্লাস 2BCYZ। এটি হবে হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, পরবর্তী অঙ্কের রাশি দেওয়া আছে। এটি হচ্ছে আমাদের একটি চার পদ বিশিষ্ট একটি রাশি। এখানে আমরা দুইটাকে ধরবো হচ্ছে আমাদের এ আর দুইটাকে ধরবো হচ্ছে আমরা বি। তাহলে এখান থেকে আমরা লিখব সলিউশন 2a প্লাস 3x মাইনাস 2y মাইনাস 5z এর বর্গ। এখন দুইটাকে আমরা ধরবো এ, 2a প্লাস 3x এটাকে আমরা ধরলাম এ, আর এই দুইটাকে ধরবো হচ্ছে আমাদের বি। তাহলে এখানে মাইনাস যেহেতু নিছি, তাহলে এখানে হবে 2y, আর এখানে হবে হচ্ছে আমাদের প্লাস মাইনাসে মাইনাস, এখানে হবে হচ্ছে আমাদের প্লাস 5z। যেহেতু আমরা একদম কমন নিছি -2, অর্থাৎ মাইনাসকে কমন নিছি, এখানে -1কে কমন নিলে থাকে হচ্ছে আমাদের 2y প্লাস 5z। এর উপরে স্কোয়ার আছে, স্কোয়ার দিলাম। তাহলে এখানে হবে হচ্ছে আমাদের এই টোটালটা হচ্ছে আমাদের এ আর এইটুকু হচ্ছে আমাদের বি। তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা হচ্ছে আমাদের এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি, এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার।
2y প্লাস 5z তার উপরে স্কোয়ার। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি a প্লাস b তার হোল স্কোয়ার ফর্মুলা পড়বে এটুকু আমাদের। তাহলে এখানে লিখব a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এরপরে এখানে আমরা গুণ করে দেব। তাহলে এখানে হবে, আচ্ছা আমরা একটু ভেঙে ভেঙে করি যাতে আপনারা ইজিলি বুঝতে পারেন। তাহলে এখানে আমরা প্রথমটা হচ্ছে আমাদের এখানে মাইনাস ছিল, মাইনাস দিব আগে। তাহলে মাইনাস 2 দুগুণা 4, তাহলে 4a। আচ্ছা আর একটু কাজ করে নেই। তাহলে এখানে হবে হচ্ছে আমাদের আগে -2 কে রাখি, এই দুটাকে আগে গুণ করব। এই দুটাকে আগে গুণ করে দেই, দেখি কি হয়। তাহলে 2 দুগুণা 4, 4ay, 4ay। প্রথম টার্ম দিয়ে প্রথমটাকে গুণ করলাম, তাহলে 4ay, মাঝে প্লাস প্লাস দিলাম। তারপরে হচ্ছে আমাদের 2a, অর্থাৎ 2 এর সঙ্গে হচ্ছে 5z এর গুণ হবে, অর্থাৎ 5 দুগুণা 10 az, 10az। তারপরে এটার সঙ্গে এটা গুণ হবে, প্লাস 3 দুগুণা 6 xy, 6xy। এরপরে হচ্ছে আমাদের প্লাস প্লাসে প্লাস, তাহলে এখানে হবে হচ্ছে আমাদের 3 5 15xz, 15xz। আচ্ছা এরপরে হচ্ছে আমাদের এটা হবে হচ্ছে a প্লাস b তার হোল স্কোয়ার ফর্মুলা। তাহলে এখানে হবে 2y তার স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2a, এর মান হচ্ছে আমাদের 2y, b এর মান হচ্ছে আমাদের 5z, 2ab প্লাস b স্কোয়ার। এই পর্যন্ত আমরা করলাম অঙ্ক। এরপরে হচ্ছে আমরা হিসাব করব। তাহলে 2 এর উপরে বর্গ অর্থাৎ 4, a এর উপরে বর্গ a স্কোয়ার। তাহলে এখানে হবে হচ্ছে আমাদের 3 দুগুণা 6, 6 দুগুণা 12, 12ax প্লাস 3 তার উপরে স্কোয়ার অর্থাৎ 9x স্কোয়ার। আর এখানে সবটাকে আমাদের -2 দ্বারা গুণ করে দেব টোটালটাকে। তাহলে মাইনাস 4 দুগুণা 8, 8ay, তারপর প্লাস মাইনাসে মাইনাস 10 দুগুণা 20 az। তারপরে এখানে হবে প্লাস মাইনাসে মাইনাস 6 দুগুণা 12 xy, প্লাস মাইনাসে মাইনাস 15 দুগুণা 30 xz। এরপরে এটা হবে হচ্ছে আমাদের 4y স্কোয়ার, 4y স্কোয়ার প্লাস 2 দুগুণা 4, 4 5 20, 20 zy বা yz প্লাস 5 তার উপরে স্কোয়ার অর্থাৎ 25, 25 z স্কোয়ার। এখন আমরা সবটাকে আমরা যোগ বিয়োগ করব, দেখে আমাদের এখানে কি হয়। তাহলে যোগ করব। তাহলে এখানে প্রথম টার্ম হবে হচ্ছে আমাদের 4a স্কোয়ার, সাজিয়ে লিখব 4a স্কোয়ার। এখন পরের টার্ম হবে হচ্ছে আমাদের 3x, অর্থাৎ এটা হচ্ছে আমাদের 9x স্কোয়ার হবে। এখানে a, তারপরে হচ্ছে আমাদের b কি আছে, b তো নাই। আচ্ছা 9x স্কোয়ার, এটা নিলাম, এটাও নিলাম। আচ্ছা এরপরে হচ্ছে আমাদের 4y স্কোয়ার নিব, প্লাস 4y স্কোয়ার। তারপরে হচ্ছে আমাদের আছে 25z স্কোয়ার প্লাস 25z স্কোয়ার। এরপরে হচ্ছে আমাদের প্লাস 12ax, ax কি আর কোথাও আছে, নাই। তাহলে আমরা এটা লিখলাম যে প্লাস 12ax, এটাকেও নিলাম। এরপরে -8ay, এখন দেখতে হবে ay কি কোথাও আছে, ay কোথাও নাই, অর্থাৎ -8ay, এটাকেও লিখলাম। এরপরে হচ্ছে 20az, az কোথাও নেই, তাহলে আমরা এটাকেও লিখলাম 20az। তারপরে হচ্ছে আমাদের -12xy, -12xy।
এরপরে হচ্ছে আমাদের এ পর্যন্ত গেল। তারপরে হচ্ছে আমাদের -30 xz, এর পরের টার্ম হবে হচ্ছে আমাদের +20 yz, +20 yz। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, পরবর্তী অঙ্কে রাশি দেওয়া আছে হচ্ছে আমাদের 1007, এর বর্গ নির্ণয় করো। সমাধান সলিউশন। 1007 মানে কি? 1007 মানে হচ্ছে আমাদের 1000-এর সঙ্গে 7 যোগ। তাহলে এখন লিখবো যে হচ্ছে 1000 + 7 এর উপরে বর্গ। তাহলে এটাকে আমরা এ ধরবো আর এটাকে আমরা বি ধরবো। তাহলে a + b তার হোল স্কয়ারের ফর্মুলা আমরা এখন অ্যাপ্লাই করব। তাহলে হবে a² + 2ab + b²। তাহলে এখন দেখতে পাচ্ছি হচ্ছে আমাদের এখানে 3টা শূন্য আছে, অর্থাৎ বর্গ করলে হয়ে যাবে 6টা শূন্য। একের পরে 1 2 3 4 5 6, 6টা শূন্য। আর এখানে হবে হচ্ছে আমাদের 7 × 14, 14, আর হচ্ছে আমাদের এখানে আছে 3টা শূন্য, 1 2 3 প্লাস এটা হবে হচ্ছে আমাদের 49। তাহলে এখন যোগ করলে হবে হচ্ছে আমাদের, আমরা একবারে যোগ করে দেই 3টা। তাহলে একের পরে হচ্ছে আমাদের 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, 6টা শূন্য প্লাস 14,000 14, 3টা শূন্য 1 2 3 প্লাস 49। তাহলে হবে হচ্ছে আমাদের এখানে ক্যালকুলেটর এত কি আসে। আচ্ছা, আমরা দেখি এখানে আমরা আরেক লাইন করার চেষ্টা করি। তাহলে এখানে হবে, এখানে 3টা শূন্য আছে, আমাদের 2 ঘর পরে 49 হবে। 4টা শূন্য লিখবে, 1 2 3, 4টা শূন্য লিখলাম। এটা হচ্ছে 49 যোগ 14,000। তাহলে এখানে যোগ করলে হবে, এখানে হচ্ছে আমাদের প্রথম ঘরে 9 আছে, 9 দিলাম। পরের ঘরে যোগ হবে এইটা এইটা, অর্থাৎ 4 হবে। এখানে তৃতীয় ঘরে আছে হচ্ছে আমাদের 0, 0 হবে। এখানে চতুর্থ ঘরে আছে 4, 4 দিলাম। আচ্ছা, তারপরে এখানে হবে হচ্ছে আমাদের পঞ্চম ঘরে আছে 1, 1 দিলাম। এখানে 0, এখানে 1, অর্থাৎ 101 40 49। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। পরবর্তী অঙ্কের রাশি আমরা দেখে নেই। পরবর্তী অঙ্কটি হচ্ছে আমাদের সরল করো। এটা আমাদের দেওয়া আছে 7p + 3q - 5r তার উপরে স্কয়ার, অর্থাৎ a² - 2ab + b², এই ফর্মেটে আছে। অর্থাৎ এটাকে আমরা a ধরলাম, টোটালটাকে a² - 2 ইন্টু এটা a, আর এটা হচ্ছে আমাদের b, আর এটা হচ্ছে b এর উপরে স্কয়ার। অর্থাৎ সলিউশন ধরি 7p + 3q - 5r = a, আর এবং 8p - 4q - 5r = b। এটাকে আমরা b ধরে নিলাম। তাহলে এটাকে আমরা ধরে নিয়েছি a, তাহলে এখানে হবে -2, এটাকে ধরে নিয়েছি a, এটাকে b, 2ab + b², অর্থাৎ প্রদত্ত রাশি হবে হচ্ছে আমাদের a² - 2ab + b²। তাহলে a² - 2ab + b², এটি হচ্ছে আমাদের a - b তার হোল স্কয়ারের ফর্মুলা, a - b তার হোল স্কয়ার। এখন আমরা এর মানটাই বসিয়ে দেব। এর মান হচ্ছে আমাদের
7p মাইনাস 3q মাইনাস 5r। তাহলে এর মান বসিয়ে দেব 7p প্লাস 3q মাইনাস 5r। এটি হচ্ছে আমাদের এর মান, মাইনাস আছে মাইনাস দিলাম। বি এর মান হচ্ছে আমাদের 8p মাইনাস 4q মাইনাস 5r এর উপরে এটা হচ্ছে আমাদের বি, এর উপরে আছে হচ্ছে আমাদের স্কোয়ার এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে এখন আমরা ব্র্যাকেটের ভিতরে যেটুকু অংশ আছে এটা হিসাব করব। তাহলে এখানে হবে 7p প্লাস 3q মাইনাস 5r, আর এখানে আছে হচ্ছে আমাদের মাইনাস 8p মাইনাস মাইনাসে প্লাস 4q মাইনাস মাইনাসে প্লাস 5r, এর উপরে বর্গ আছে বর্গ দিলাম। এখন আমরা হিসাব করব, দেখব যে আমাদের কোনো কিছু কাটাকাটি যায় কিনা। তাহলে এখানে 7p আছে 7p, আর এখানে আছে হচ্ছে আমাদের 8p, অর্থাৎ এখানে হবে হচ্ছে আমাদের মাইনাস p, আর এই দুইটা গেল। এরপরে হচ্ছে আমাদের কিউ আছে, তাহলে এখানে কিউ হবে হচ্ছে আমাদের 4টা আর 3টা 7টা, তাহলে প্লাস 7q, আর এখানে প্লাস 5r মাইনাস 5r ক্যান্সেল যাবে, তাহলে মাইনাস p প্লাস 7q এর উপরে আছে বর্গ। এটাকে যদি আমরা একটু ঘোরায় লিখি তাহলে 7q মাইনাস p এর উপরে বর্গ, অর্থাৎ a মাইনাস b তার হোল স্কোয়ারের ফর্মুলা আমরা অ্যাপ্লাই করতে পারবো। তাহলে a মাইনাস b তার হোল স্কোয়ারের ফর্মুলা কি? 7q এর উপরে বর্গ a স্কোয়ার মাইনাস 2a, এর মান হচ্ছে আমাদের 7q, a b এর মান হচ্ছে আমাদের p 2ab প্লাস b স্কোয়ার, মানে p তার উপরে স্কোয়ার। এখন হিসাব করলে পাবো 7 তার স্কোয়ার অর্থাৎ 49, কিউ এর উপর স্কোয়ার অর্থাৎ কিউ স্কোয়ার মাইনাস 7 গুণা 14 পি কিউ প্লাস পি স্কোয়ার, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। পরবর্তী অঙ্কের রাশি দেওয়া আছে হচ্ছে আমাদের 2m প্লাস 3n মাইনাস পি তার উপরে স্কোয়ার প্লাস, অর্থাৎ 2m প্লাস 3n মাইনাস পি তার হোল স্কোয়ার প্লাস 2m মাইনাস 3n প্লাস পি তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2m প্লাস 3n মাইনাস পি ইন্টু 2m মাইনাস 3n প্লাস পি। এটিরও সরল করতে হবে, অর্থাৎ সলিউশন আমরা এইটা ইকুয়াল টু আমরা ধরে নিলাম যে হচ্ছে আমাদের এ, তাহলে এর উপরে কি আছে স্কোয়ার এ স্কোয়ার, তারপরে এখানে হচ্ছে আমাদের এটা ইকুয়াল টু আমরা ধরে নিলাম বি, তাহলে বি এর উপরে স্কোয়ার অর্থাৎ বি স্কোয়ার, আর মাঝে আছে এখানে আছে মাইনাস 2, তাহলে মাইনাস 2m প্লাস 3n মাইনাস পি, অর্থাৎ এটাকে ধরে নিচ্ছে হচ্ছে আমরা এ, আর এটাকে ধরে নিচ্ছে হচ্ছে আমরা 2m মাইনাস 3n প্লাস পি, এটাকে ধরে নিচ্ছে হচ্ছে বি, তাহলে এটা হয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, অর্থাৎ এটাকে সাজিয়ে লিখলে হবে এ স্কোয়ার মাইনাস 2ab, মাঝে দিয়ে দিলাম মাইনাস 2ab, আর হচ্ছে প্লাস বি স্কোয়ার হচ্ছে আমাদের লাস্টে দিলাম। তাহলে আমাদের এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার অর্থাৎ এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা আমরা অ্যাপ্লাই করতে পারবো এই অঙ্কের ক্ষেত্রে। তাহলে আমরা সমাধান করার চেষ্টা করি। তাহলে ধরি 2m প্লাস 3n মাইনাস পি ইকুয়াল টু এ, আর হচ্ছে আমাদের এবং 2m মাইনাস 3n প্লাস পি ইকুয়াল টু হচ্ছে আমাদের বি। তাহলে প্রদত্ত রাশি হবে এটাকে ধরে নিলাম এ স্কোয়ার প্লাস এটাকে ধরছি বি এর উপরে স্কোয়ার মাইনাস 2, এটাকে ধরছি এ, আর এটাকে ধরেছি হচ্ছে আমরা বি, তাহলে মাইনাস 2ab। তাহলে এটাকে আমরা সাজিয়ে লিখবো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা, এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এখন এর জায়গায় আমরা এই মানটা বসিয়ে দেব, তাহলে এর জায়গায় মান বসাই 2m প্লাস 3n মাইনাস পি, এটা হচ্ছে আমাদের এর মান,
মাইনাস, সূত্রের মাইনাস দিলাম মাইনাস, বি এর মান হচ্ছে আমাদের এইটা, তাহলে লিখবো 2m মাইনাস 3n প্লাস পি, এটা হচ্ছে আমাদের বি, এ মাইনাস বি তার উপরে স্কোয়ার, অর্থাৎ এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এখন আমরা ব্র্যাকেটের মধ্যে হিসাব করব, তাহলে এখন হবে হচ্ছে 2m প্লাস 3n মাইনাস পি, এখানে প্লাস মাইনাসে মাইনাস 2m, মাইনাস মাইনাসে প্লাস 3n, আর প্লাস মাইনাসে মাইনাস পি, এর উপরে স্কোয়ার আছে দিলাম স্কোয়ার। এখন আমরা দেখব হচ্ছে আমাদের কোনটা কোনটা কাটাকাটি যায়, এখানে মাইনাস 2m প্লাস 2m কাটাকাটি যাচ্ছে এখানে, তাহলে থাকছে হচ্ছে আমাদের 6n মাইনাস 2p, 6n মাইনাস 2p, এটা হচ্ছে আমাদের থাকছে। তাহলে এর উপরে দিলাম বর্গ, বর্গ আছে বর্গ দিয়ে দিলাম। এখন এটাকে আমরা হিসাব করব, তাহলে এখান থেকে দেখা যাচ্ছে আমরা 2 কে কমন নিতে পারি, তাহলে এখানে থাকবে হচ্ছে আমাদের তাহলে 2 কে কমন নিলে এখানে থাকবে হচ্ছে 3n মাইনাস পি, এর উপরে বর্গ আছে দিলাম বর্গ, তাহলে এটা হবে হচ্ছে আমাদের 2 এর উপরে স্কোয়ার অর্থাৎ 4, আর এটা হবে হচ্ছে আমাদের 3n মাইনাস পি এর উপরে স্কোয়ার অর্থাৎ 4 ইন্টু এটা হচ্ছে a মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে a মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা আমরা জানি a স্কোয়ার, আচ্ছা আমরা সরাসরি করি, 3 তার উপরে স্কোয়ার অর্থাৎ 9 স্কোয়ার, আচ্ছা সরাসরি না ভেঙে দিই আপনারা যাতে ইজিলি বুঝতে পারেন। তাহলে 4 ইন্টু a স্কোয়ার মাইনাস 2a বি প্লাস বি স্কোয়ার, তাহলে এখানে হবে 4, আর এখানে ব্র্যাকেটের মাঝে হচ্ছে আমরা হিসাব করব, তাহলে হবে হচ্ছে 3 তার উপর স্কোয়ার অর্থাৎ 9, n এর উপর স্কোয়ার অর্থাৎ 9n স্কোয়ার মাইনাস 3 দুগুণা 6 pn বা np, np প্লাস পি স্কোয়ার। এখন এটাকে আমরা 4 দ্বারা গুণ করে দেব, তাহলে 4 নং 36 n স্কোয়ার মাইনাস 4 6 24 pn প্লাস 4 পি স্কোয়ার, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। পরবর্তী অঙ্কের রাশি দেওয়া আছে হচ্ছে আমাদের এটা 6.35 ইন্টু 6.35 প্লাস 2 ইন্টু 6.35 ইন্টু 3.65 প্লাস 3.65 ইন্টু 3.65। এখন এটাকেও সরল করতে হবে, তাহলে সমাধান লিখব, সলিউশন ধরি 6.35 ইকুয়াল টু a এবং 3.65 ইকুয়াল টু আমরা ধরে নিচ্ছি b। তাহলে প্রদত্ত রাশি হবে হচ্ছে, এটাকে আমরা ধরে নিচ্ছি a, এটাও তাহলে কি হবে সেম জিনিস অর্থাৎ এই হবে, তাহলে a গুণন a প্লাস সূত্রের 2 আছে 2 দিলাম, এটাকে a ধরে নিচ্ছি a, এটা হচ্ছে আমাদের b গুণন b প্লাস এটা হচ্ছে b গুণন b। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি a গুণন a অর্থাৎ a স্কোয়ার প্লাস 2x ab প্লাস b গুণন b অর্থাৎ b স্কোয়ার, a প্লাস b তার হোল স্কোয়ারের ফর্মুলা হচ্ছে আমাদের a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, অর্থাৎ a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ারের পরিবর্তে আমরা লিখতে পারবো a প্লাস b তার হোল স্কোয়ার। এখন a এর মান আমাদের কত, a এর মান হচ্ছে আমাদের 6.35 প্লাস b এর মান হচ্ছে আমাদের 3.65, এর উপরে স্কোয়ার আছে দিলাম স্কোয়ার, তাহলে এখানে হচ্ছে আমাদের 6.35 ইন্টু 6.35 ইন্টু 3.65 অর্থাৎ 6.35
সরি 6.35 প্লাস 3.65 তাহলে এটা হবে হচ্ছে আমাদের 10, তাহলে 10 তার উপরে স্কোয়ার অর্থাৎ 10 এর উপরে স্কোয়ার মানে হচ্ছে আমাদের 100, এটি আমাদের অ্যান্সার। পরবর্তী অঙ্কের রাশি দেওয়া আছে এইটা, তাহলে আমরা সমাধান করব। সলিউশন ধরি 2345 ইকুয়াল টু এ এবং 759 ইকুয়াল টু বি। তাহলে এখন প্রদত্ত রাশি আমরা পাই, প্রদত্ত রাশি এখানে হবে 2345 মানে হচ্ছে আমরা ধরে নিয়েছি এ, আর 2345 এ অর্থাৎ এ গুণন এ মাইনাস 759 মানে হচ্ছে বি, অর্থাৎ দুইটা বি আছে, বি গুণন বি ডিভাইডেড বাই এখানে হচ্ছে 2345 মানে হচ্ছে এ আর 759 ইকুয়াল টু হচ্ছে আমরা বি ধরে নিয়েছি। এখন হিসাব করবো, এ গুণন এ মানে হচ্ছে আমাদের এ স্কোয়ার, বি গুণন বি মানে বি স্কোয়ার ডিভাইডেড বাই এ মাইনাস বি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হচ্ছে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা ডিভাইডেড বাই এ মাইনাস বি। এখন আমরা দেখতে পাচ্ছি উপর নিচে আমাদের সেম জিনিস আছে, এ মাইনাস বি ক্যান্সেল, তাহলে আমাদের থাকবে হচ্ছে এ প্লাস বি। তাহলে এ এর মান হচ্ছে আমাদের 2345 আর বি এর মান হচ্ছে আমাদের 759। এখন আমরা যোগ করে দেব, 9 5 14 4, হাতে আমাদের 1, 5 রেখে 6, 6 4 10 0, হাতে আমাদের 1, 7 রেখে 8, 8 আর 3 11, 1, হাতে আমাদের 1 2 রেখে 3 অর্থাৎ 3104, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। আজকের ক্লাসটি এ পর্যন্তই, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।